ডিয়ার ল অ্যাসপিরেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ভারত লিগ্যাল হাবের গণেশ সাফুই, সুরেন্দ্রনাথ ল কলেজের প্রাক্তন ছাত্র, বর্তমানে গভর্নমেন্ট সেন্টার অফ লিগ্যাল এডুকেশন অর্থাৎ হুগলি মহসিন কলেজের আইন বিভাগের ছাত্র। তো ক্যালকাটা ইউনিভার্সিটির ল এন্ট্রান্স এক্সাম দিতে গিয়ে আমি দেখেছিলাম ইংরেজি সাবজেক্টটা সরকারি ল কলেজে চান্স পাওয়ার একটা বিশাল বড় ফ্যাক্টর, এবং দীর্ঘদিন কম্পিটিটিভ এক্সাম ল পড়ানোর সুবাদে নিজের অভিজ্ঞতা থেকে এবং ইংরেজি অনার্সের ছাত্র হওয়ায় আমার কাছে মনে হয়েছে এই 14টি চ্যাপ্টার ভীষণ ইম্পর্টেন্ট, যেখান থেকে প্রতি বছর প্রচুর প্রশ্ন পড়ে। তাই সেকশনাল পার্ট ওয়াইজ কোন চ্যাপ্টার থেকে কটা প্রশ্ন পড়ে সমস্ত কিছুই আমি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের তুলে ধরার চেষ্টা করলাম। যারা সেলফ স্টাডি করো তাদের ক্ষেত্রে এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও যারা বিভিন্ন কোচিং সেন্টারে হয়তো পড়ো বা অফলাইনে কারোর কাছে পড়ো, অনলাইনে পড়ো, তাদের কাছেও খুব ইম্পর্টেন্ট। এই 14খানা চ্যাপ্টার, কোন চ্যাপ্টার থেকে কটা প্রশ্ন পড়ে, কোন চ্যাপ্টারগুলো বেশি ইম্পর্টেন্ট, সমস্ত কিছুই আমি দিয়ে দিলাম। তোমরা অবশ্যই খুব মন দিয়ে পড়বে, এবং প্রিপারেশানে নেওয়ার সময় আমি যেসব বইগুলো ফলো করেছিলাম সেগুলি হলো পিকে দে সরকার, এসপি বক্সি আরিহান্ত পাবলিকেশানের হাইলাইটস গ্রামার বইটা, রেন অ্যান্ড মার্টিন, এই সমস্ত, এছাড়া আরও বিভিন্ন বই রয়েছে, এই সমস্ত বইগুলো আমি ফলো করেছিলাম। তো তোমরা তোমাদের ইচ্ছামতো বই পড়াশুনো করো। আরও বাজারে প্রচুর বই অ্যাভেলেবেল আছে, যে কোনো বই নিয়ে বারবার শেষ করে পারফেক্টলি রিভিশন করলেই প্রিপারেশান খুব ভালো হয়ে যায়। ইংরেজিতে টোটাল 25খানা থেকে 30খানা কোশ্চেন পড়ে, ওটা এক্সাম অনুযায়ী হয়। তো আমি 25টা প্রশ্ন ধরেই সেকশনাল পার্ট ওয়াইজ কোন চ্যাপ্টার থেকে কটা প্রশ্ন পড়ে আমি দিয়ে দিয়েছি। তোমরা এগুলো খুব ভালো করে অবশ্যই প্র্যাকটিস করো। সবাই খুব ভালো থেকো। আর অফলাইনে আমার ব্যাচ শুরু হয়ে গেছে, অনলাইনেও শুরু করব। তো যারা যারা ভারত লিগ্যাল হাবের গাইডেন্স নিতে চাও, পড়তে চাও, অবশ্যই নাম্বারে যোগাযোগ করবে। সবাই খুব ভালো থেকো। আশা করি 2025-এ সবাই গভর্নমেন্ট কলেজ পেয়ে যাক। বাই বাই, ভালো থেকো।